এজন্য আল্লাহর আইন দিয়ে বিচার করতে হবে। যেখানে মানুষের আইন প্রচলিত, আমাদের দেশে আল্লাহর আইন নাই, মানুষের তৈরি করা আইন দিয়ে আমাদের দেশ চালানো হয়। এজন্য মানুষের আইনের পরিবর্তন হয়। খেয়াল করে বুঝবেন, মানুষের আইনের পরিবর্তন হয়। কারণ যে যখন ক্ষমতায় আসে সে তখন তার নিজের গতিকে ঠিক রাখার জন্য তার নিজের মতো করে আইন তৈরি করে, ঠিক কিনা? মানুষের আইনের পরিবর্তন হয়। এই জন্য বাংলাদেশের সংবিধান গত 54 বছর বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে 17 থেকে 18 বার। কারণ এটা মানুষের বানানো। আর যে যখন ক্ষমতায় আসে তার নিজের স্বার্থে এই সংবিধানে হাত দেয়, হাত দিয়ে আইন পরিবর্তন করে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিলেন, মানুষের আইনের পরিবর্তন হয়, আল্লাহর কিতাবের আইনের কোনো পরিবর্তন নাই। আজও পর্যন্ত আল্লাহর কিতাবে একটা অক্ষর, একটা নোক্তা, একটা তাসদীদ কেউ কোনোদিন পরিবর্তন করতে পেরেছে? পারেনি, পারবে না। কারণ এটা আল্লাহর আইন। এজন্য আল্লাহর আইন দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশ চালানোর দরকার আছে না? একটা জাতি, একটা রাষ্ট্রের ভাগ্য তখনই পরিবর্তন হবে যখন আল্লাহর আইন দিয়ে ওই রাষ্ট্র চালানো হবে, ঠিক কিনা? গত 54 বছর যারা ক্ষমতায় এসেছে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা আইন পরিবর্তন করে তারা নিজেরা ফায়দা লুটেছে। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত জনগণের ভাগ্যের পরিবর্তন কোশ্চিনকালেও হবে না যদি মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালানো হয়। এজন্য আজকে আমরা ইসলামী বিচার ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য, ইসলামী শরিয়া আইনের বিচার ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য আমরা তুলে ধরার চেষ্টা করব। ইসলামী বিচার ব্যবস্থা 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে